নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সেই শূন্যতা আর কোনো দিনও পূরণ হবে না। 9 আগস্ট পানিহাটির লোকসংস্কৃতি ভবনে আয়োজিত মেয়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণা করতে গিয়ে এমনই মন্তব্য করলেন আরজি করের নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। উল্লেখ্য, এদিন আরজি করের নির্যাতিতার স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি, বরানগরের বিধায়ক সজল ঘোষ, নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং, বিধাননগরের বিধায়ক তথা স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি প্রমুখ নেতৃবৃন্দ। স্মরণসভার মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা দিয়েছেন, অভয়ার বিচারের শেষ দেখে ছাড়বে তার সরকার। আর অনুষ্ঠান শেষে লোকসংস্কৃতি ভবনে মেয়ের স্মৃতিতে মাল্যদান করে এবং মোমবাতি জ্বালিয়ে তাকে স্মরণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভয়ার মায়ের আবেগঘন মন্তব্য, সবাই বছরের হিসেব করছে আর আমাদের ঘন্টা, মিনিট, সেকেন্ড এভাবেই দিন কাটছে। সেই শূন্যতা আর কোনো দিন পূরণ হবে না। 2 বছর সবাই বছরের হিসাব করছে, আমি ঘন্টা, মিনিট, সেকেন্ড এভাবে যায় আমাদের। হয়তো কোনোদিন রান্নাও হয় না, সারাদিন দুজনে সোফায় বসে থাকি। কেউ বলে না আর মা তোমাদের খিদে পেয়েছে, বা আমার খিদে পেয়েছে মা খেতে দাও, কি রান্না করছো আজকে। যেই কলেজ থেকে বেরিয়ে যে মেয়েটা, মা কি রান্না করেছো, ভাত বাড়ো আমি আসছি, আর কোনোদিন বলে না, কোনোদিন বলবেও না। কিন্তু লড়াইটা আমার আছে, কেন তাকে আমি হারিয়ে ফেললাম। ঈশ্বর প্রদত্ত একটা গিফট আমার কাছে ছিল, সে হারায়নি, সে আজীবন থাকবে। তার জন্য আজকে আমরা একটা ডক্টর অভয় দেবনাথ ট্রাস্ট করেছি। অভয়া ওর নাম নয়, ওর এটা দেওয়া নাম। আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেটা করতে হয়েছে। আমরা মা বাবা হিসাবে ওকে ডক্টর মেমোরিয়াল ট্রাস্ট করব এবং সেখান থেকে সেবা পাবে। সেই সেবার মাধ্যমেই বেঁচে থাকবে আমার মেয়ে সবার। এবং পরিবার আমার অনেক বড় এখন, সারা বিশ্ব এই বিচারের দিকে তাকিয়ে, এবং আপনারা মিডিয়া বন্ধুদের অনেক অনেক আমি কৃতজ্ঞতা জানাই। আর সারা বিশ্ববাসী, সারা পশ্চিমবঙ্গবাসী যেভাবে আমার সাথে দাঁড়িয়েছিলেন, আগামী দিনেও দাঁড়াবেন। আমাদের সরকার আমাদের এখন পাশে দাঁড়িয়েছেন। বিচার অবশ্যই হবে এবং আমার মেয়ের নামও নিতে পারবো। কিন্তু সেই যে শূন্যতাটা, মা হিসাবে সেই শূন্যতাটা আর কোনোদিন পূরণ হবে না। সেই যে গাড়িতে উঠে সব আমিই গুছিয়ে দিতাম, সেদিনও সকালে আমিই খাইয়ে দিয়েছিলাম। তারপরে যে গাড়িতে বসে হাত নাড়াতে নাড়াতে আমাকে চলে যেত, সেটা আর কোনোদিন আমার জীবনে আসবে না। ঘটনাচক্রে রবিবারই হালিশহরে পুলিশি হেফাজতের মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে কাঁদা ছোড়ার ঘটনা এবং চোর চোর স্লোগান প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি না হলেও পানিহাটি শ্মশানঘাটে তার মেয়ের দেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার বিষয়ে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সহ তার 2 সঙ্গী, পানিহাটির সদ্য প্রাক্তন পৌরপিতা সোমনাথ দে এবং প্রতিবেশী সঞ্জীব মুখার্জির ফাঁসির দাবি জানালেন অভয়ার মা, বর্তমানে পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। মুখ্যমন্ত্রী আজকে যে নির্দেশ দিলেন, তিনজনকে আবারও এই বিষয়ে ইনভেস্টিগেট করতে, পানিহাটি শ্মশানঘাটে এটা আমাদের একটা কোর্টে কেস করতে হবে এদের 3 জনের নামে। মেইন আমাদের ঠকানো হয়েছে। আমরা একটা সাধারণ পরিবার থেকে, আমার একটা মেধাবী মেয়ে, সে ভেবেছিল মেরে ফেলে বাবা মা গরিব, টাকা পয়সা নিয়ে ধামাচাপা দিয়ে দিতে পারবো কেসটা। তাই সমস্ত তথ্য প্রমাণ যাতে লোপাট করা যায়, শেষ প্রমাণটুকুও এরা 3 জন মিলে নষ্ট করেছে। আমরা ডে 1 থেকে, প্রথম দিন থেকে বলে আসছি, আমরা সেখানে টালা থানায় 2 ঘন্টা বসে ডেড বডি আমার বাড়িতে। কোনোদিন হয় এরকম? হয় না। আর রেপিস্ট কোনোদিন তার জামা কাপড়, জিন্সের প্যান্ট, ইনার প্যান্ট তার পাশে সুন্দরভাবে গুছিয়ে রেখে যায়? জুতোটা সামনে গুছিয়ে রেখে যায়? যায় না। এটা আমরা ডে 1 থেকে বলে আসছি এবং যতদিন না বিচার পাবো ততদিন বলবো। আর 3 জনকে তো ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে। এই 3 জন আমাদের এলাকার নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন এবং তার যে বন্ধু ডাক্তার SP দাস এবং অভিক দে, বিরূপাক্ষ, সন্দীপ মুখার্জি,
তারপর অতীন ঘোষ তার বাহিনী এবং সব থেকে তা আমার মেয়ের ডিপার্টমেন্টের সবাই, সুমিত রায় তফাদার থেকে শুরু করে বাকি 29 জন পিজিটি, কেউ কিচ্ছু জানে না। এটা আমি কোনোদিন মানিনি, এখনো মানি না, এবং তাদের আমি ডাক্তার হিসাবে স্বীকৃতি কোনোদিন দেবো না। আজ প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে কাদা ছোড়া হয়েছে। এটা প্রাক্তনই থাক, এই বিষয়ে আমি ওই কাদা ছোড়াছড়ির মধ্যে যাবই না। গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।